ভালো আছো। আমার আরশি স্বনির্ভরতার লক্ষ্যে চ্যানেলটায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বেঁধে মানে টাই অ্যান্ড ডাই করে কোনো কাপড়ের মধ্যে আমরা নকশাকে তুলে ধরতে পারি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো। আর তোমাদের এই ইন্সপিরেশনটাই হবে আমার চলার পথের পাথেও। আর আর বলি যে লাইক শেয়ার একটু কমেন্টস করো প্লিজ। তো চলো কথা না বাড়িয়ে চলে যাই আমার মূল ভিডিওটায়। এই ভিডিওটায় লাগছে একটা সাদা রুমালের আকৃতির একটা কাপড়। এটা করতে লাগছে লবণ, এমনি খাবার লবণ আর সোডা, কাপড় কাচার সোডা, বাঁধার জন্য সুতো, আর লাগছে ডাইরেক্ট গ্রুপের লাল রং, সাদা কাপড়, জল। আমি একবার লেখাটা দেখিয়ে দেই কি লাগছে। আচ্ছা, তো চলো শুরু করি। প্রথমে এই কাপড়টাকে আমি ভাঁজের মতন একটু সমান আকারের ভাঁজ করে নেওয়ার চেষ্টা করছি। এইবার সুতোটা খুব টাইট করে, যাতে রং আমার ভিতরে না যায়, এরকম করে আমি বেঁধে নেব। বাঁধাটা যেন ভীষণ শক্ত হয়, কারণ রং চলে গেলে কিন্তু আমি যেটা করতে চাইছি সেই জিনিসটা হবে না। একটু মানে আমার চোখের আইডিয়া নিয়ে সেই রকম অনুযায়ী আমি তিনটে বাঁধলাম, তিনটে মানে বাঁধব। দুটো বাঁধা হলো, এবার আর একটা বাঁধব। দেখছো প্রত্যেকটার মধ্যে মোটামুটি একটা সমান গ্যাপ আছে। আমি ভীষণ টাইট করে বাঁধছি, কারণ টাইট করে বাঁধাটাই এই টাই অ্যান্ড ডাইয়ের মূল এটা। আচ্ছা, আবার বাঁধলাম। তোমরা কাঁচি ব্যবহার করো যাতে কাটতে সুবিধা হয়। আমি একবারেই করছি, কাঁচি ব্যবহার করলাম না। আটটা থেকে নটা মতো প্যাচ তোমরা দিও, তাহলে বেশি ভালো হবে। রঙটা একদম সরাসরি ওটার মধ্যে না ঢুকে, মানে পাশের সাদা অংশটার মধ্যে ঢুকবে, আর ডিজাইনটা ভীষণ সুন্দরভাবে ফুটে উঠবে। সুতোটা কিন্তু খুব শক্ত, সাবধানে ছিঁড়বে, নাহলে কিন্তু হাত কেটে যেতে পারে। আমার বাঁধা কমপ্লিট। এবার এটাকে আমি 1 চামচ মতো জলের মধ্যে লবণ মেশালাম, দিয়ে এই লবণ জলের মধ্যেই এটাকে ভিজিয়ে রেখে দেব। কিছুক্ষণ ভিজাবো, 5 মিনিট মতো ভেজালাম। এবার এদিকে আমি রংটা ততক্ষণ প্রস্তুত করে ফেলি।
আমি নিলাম 3 চামচ লবণ আর 3 চামচ সোডা দিয়ে ভালো করে আমি এটাকে গুলিয়ে নিলাম। এটা নর্মাল টেম্পারেচার, হালকা উষ্ণ জলও ব্যবহার করতে পারো। এবার এটাকে আমি কালার দেব। আমি হাফ চামচ মতো রং এটার মধ্যে দিয়ে দিলাম। রংটাকে ভীষণ সুন্দর করে গুলিয়ে নেবে, যাতে পুরো রংটা গলে, না হলে দেখা যাবে যে কাপড়ের মধ্যে ছিটে ছিটে হয়ে রয়েছে, যেটা দেখতে মোটেই ভালো লাগবে না। আমার রংটা গোলানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ রংটা ভীষণ সুন্দরভাবে গুলেছে। এবার আমার 5 মিনিট ততক্ষণ হয়েও গেছে। আমি এবার কাপড়টাকে লবণ জল থেকে তুলে ভালো করে চিপে নিলাম, নিয়ে রঙের মধ্যে ডুবিয়ে দিলাম। এটাকে আমি 15 মিনিট মতো রেখে দেবো রঙের মধ্যে। পনেরো মিনিট মতো রঙের মধ্যে ডুবিয়ে রাখবো, যাতে রঙটা ভীষণ ভালোভাবে কাপড়ের মধ্যে ঢুকে যায়। আমি রং থেকে কাপড়টা তুলে শুকিয়ে নিয়েছি। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে জায়গাগুলো আমি সুতো দিয়ে বেঁধেছিলাম সেই জায়গাগুলো কিন্তু সাদা, আর যেখানে রং ঢুকে গেছে সেই জায়গাগুলো কিন্তু লাল। তার মানে বাঁধা আমি টাইট করে দিয়েছিলাম বলে এই জায়গাতে রং ঢোকেনি, তাই সাদা হয়ে রয়েছে, আর খোলা অংশগুলোতে লাল। অনেক সুন্দর লাগছে দেখতে জিনিসটা। তোমরা এটাকে কোনো চুড়িদারের পিস, কোনো ব্লাউজের পিস তার মধ্যে ট্রাই করতে পারো। ঘরে বসেই খুব সুন্দর রকমের এটা হয়ে যাবে, দেখতেও খুব ভালো লাগে। তোমাদের যদি আমার এই চ্যানেলের ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, একটু সাবস্ক্রাইব করো। আর সকলকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।